একটু গোলামি করতে পারি, এটাই আশা হেতু আখেরাতে। এই আশা নিয়ে আপনাদের খেদমতে হাজির হয়েছি। আজকের সবার প্রধান আকর্ষণ বিশাল বড় আলেম, বিশাল, এতটি ডিগ্রি, যে ডিগ্রিগুলো আমারই ঘন্টা অনেক সময় লাগবে। এত বড় আলেম আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। বাকি আল্লাহর মর্জি। হযরতুল আল্লামা শাহ আসিফ আলহাজ জনাব মাওলানা আল্লামা হাফেজ কারি শাইখুত তাফাসির ওয়াল হাদিস তাদাব্বুর ইসলাম তাফাকুর ইসলাম হযরতুল আল্লামা শাহ আসিফ জনাব মাওলানা আশরাফুল আলী সিদ্দিকী সাহেব মাদ্দাজিলুল আলিয়া বগুড়া নিবাসী না? জি, আমি আমার ভূমিকায় বেশি লম্বা করছি না, শর্টকাট আমি চলে যেতেছি। বাকি আল্লাহর মর্জি। খুব শর্টকাট, আমি দ্রুত যাব, চেষ্টা করব আপনাদের কিছু দিতে আর কিছু নিতে। যারা বসছেন একটু কষ্ট করে নামাজের শুরুতে বসে যান, তাহলে সবার সৌন্দর্য নূর নূর চমকাবে। আগে আদব, আদব তৈরি হইলে ইমান ফায়দা হবে, ইমান তৈরি হইলে ইবাদতে মজা লাগবে। আল্লাহ পাকের মেহেরবানি, আমরা আমার ছাত্র জীবন থেকেই আমি যা দেখে এসেছি, এই দেশে পীর সাহেবের সংখ্যা কম না, আলেমের সংখ্যা তো আরো অনেক, পীর সাহেবদের সংখ্যা কম না। বহু পীর সাহেব, বহু দরবার, কিন্তু আমরা অনেক পিছিয়ে পড়ে গেছি। দরবার বেশি, কাজ কম। আমরা গোষ্ঠী ভিত্তিক হয়ে গেছি, কানকা ভিত্তিক হয়ে গেছি, পীর ভিত্তিক হয়ে গেছি, রেজু সাব মার্কা ভিত্তিক হয়ে গেছি, ইত্যাদি ইত্যাদি। ইসলাম কিন্তু কোনো গোষ্ঠী ভিত্তিক না, ইসলাম কিন্তু কোনো গোষ্ঠীকে কেন্দ্র করে আসে নাই। জাতীয়তাবাদ বলতে কিছু বোঝায় না, সব জাতি এক জাত, সব মানুষ এক মানুষ। আমি কোরআনে কারিম থেকে হয়তো বেশি দূরে যাইতে পারবো না, আমার একক 6-7 ঘন্টা সময় লাগে আমার ওয়াজ গুছাইতে, 6 থেকে 7 ঘন্টা। যদিও আমার বয়স 69, সার্টিফিকেটের বয়স আর 10 মাস আছে, অক্টোবরে শেষ। 69 রান করতেছে 1 মাস, 68 বছর গিয়া 1 মাস চলছে। সার্টিফিকেট আমার আর 8 মাস বা 9 মাস আছে। এই আমার চাকরি জীবন। আমার যে প্রথম চাকরি যেটা গভর্নমেন্ট করছিলাম, এটা প্রায় আমার 1 কোটি টাকা পেনশন আসবে। 1 কোটি টাকা, 57,000 টাকার সামথিং কিছু বেতন। এখন বর্তমানে 730টা স্কেলে আমি ঢুকছিলাম। গভর্নমেন্ট, ফুললি গভর্নমেন্ট এতিম পাতো। সেখানে এতিমদের মাল চুরি করে সই দিতে হয় আমার, চাকরি ফেলে রেখে বাড়ি চলে আসছে। এইটা আমার 5 নম্বর চাকরি। এটা তো চাকরি না, কোন রকম আপনাদের মাঝে আছি। তো গোষ্ঠী ভিত্তিক, খানকা ভিত্তিক, এরিয়া ভিত্তিক এই ধরনের কোন ইসলাম হইতে পারে না। ইসলাম আম, সামগ্রিক। আজকে আমার রাসূলকে নিয়ে অনেক ব্যঙ্গ চলছে, ইমাম মুস্তাহিদদেরকে নিয়ে অনেক ব্যঙ্গ চলছে। আমার মাযহাবের ইমামকে অলরেডি তারা কাফের বলে ফেলেছে। আমার মাযহাবের ইমামকে অলরেডি তারা মুশরিক ফতোয়া দিচ্ছে। এই আহলে কবিসেরা মারজিয়া বলে গালি দিতেছে।
আপনারা ঘুমন্ত অবস্থানে পীর ভিত্তিক, এলগা ভিত্তিক, খানকা ভিত্তিক আছেন, খবরও নাই। আমি প্রথমে ঘোষণা দিতে চাই, আমরা যে দেশের নাম খুব প্রশংসা করেন, আমার প্রিয় নবীর নাম, প্রিয় দেশ, আমার নবীর নামটা মুছে ফেলেছে। আজকে না, প্রায় 200 বছর ধরে এই নাম মুছে ফেলেছে। নাম ছিল জাজিরাতুল আরব, আরাবিয়া মুহাম্মাদিয়া। সেই নামটা বিলোপ করে গোষ্ঠীভিত্তিক নাম রাজ পরিবার আনছে, ইবনে সৌদি আরাবিয়া। সৌদি আরব শব্দটা বলা কুহুরি। এত বড় সাহস পৃথিবীতে কোন আলিম পয়দা হয়েছে? আমার কথা কি থাকবেন? সারা দুনিয়া ভাইরাল হবে। আর আপনারা আছেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির লইয়া, আর তাসাউফ লইয়া, হ্যাঁ, পাগড়ি লইয়া, আর সব লুটে নিয়ে যেতেছে, খবরও নাই। হ্যাঁ, সব কিছু ত্যাগ করে জিহাদের ময়দানে নামতে হবে এবং ইসলামকে পুনর্জীবিত করতে হবে। এই সমস্ত বাতিলদের মুখে থুক দিতে হবে। সৌদি আরব, আরব ঠিক আছে, সৌদি বলা কুবুরি। এইটা সৌদির দেশ না, এটা আমার নবীর দেশ। এটা ইবনে সৌদের দেশ না, এটা আমার নবীর দেশ। গোটা দেশের নাম জাজিরাতুল আরব, আরাবিয়া মুহাম্মাদিয়া। সেখানে ব্রিটিশ কাজ করছে, কাজ করে রাজ পরিবারকে গোষ্ঠীভিত্তিক একটা ক্ষমতা দান করছে এবং ওই ভূখণ্ডে উপনিষদবাদ কায়েম করে দেশটাকে 7টা টুকরা করছে, 7টা দেশ বানাইছে আমিরাত। এরা ক্ষমতা ছাড়বে না। এরা হলো মুলুকিয়াতে দূষর, এরা খেলাফত চায় না। আমরা কি চাইবো? খেলাফত। যদি এখন কি চাইবো? মুলুকিয়ত আমরা চাই না, খেলাফত আমরা চাই। সেই খেলাফত ফিরায় আনতে হবে। এই দেশে হিন্দু আছে, হিন্দু থাকবে। ইহুদি আছে, ইহুদিরা থাকবে। নাসার আছে, নাসারা থাকবে। বৌদ্ধিস্ট আছে, বৌদ্ধিস্ট থাকবে। আমাদের দেশে উপজাতি চাকমা, তিপ্রা, খাসিয়া, জয়ন্তা, সাঁওতাল, গারো এরা থাকবে। এদের ধর্ম এরা পালন করবে, এদের উপাসনা এরা থাকবে। যত প্রকার সুযোগ সুবিধা আমাদের কাছ থেকে ধর্মীয় ইসলামিক স্টেট থেকে নিবে, আমরা দিতে বাধ্য। কিন্তু তুমি তোমার উপাসনা করবে, আমার মসজিদে তুমি আসতে পারবে না। আমার মসজিদ থেকে তোমার উপাসনা আমি যাব না। তোমার ধর্ম তুমি পালন করবে, আপত্তি নাই। আরো যত সুযোগ, রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা সব তোমাকে দেওয়া হবে, প্রয়োজনে আরো বেশি বেশি দেওয়া হবে। কেবল তুমি আমার দেশের জেজিয়া ট্যাক্স বেটটা দিয়ে দেবা, এইটাই ইসলামের আইন। আমি এদিকে ওয়াজ করবো না, ইশারা দিলাম। আমি একটু একটু করে ইশারা দিব, নাহলে বুঝবেন না তো কি চলতে দেশে। আজকে যারা নামাজের দোহাই দিয়া শানের রিসালাতকে খতম করতে চায়, তাদের মুখোশ উন্মোচন করার জন্যই রেজবির জন্ম হয়েছে বাংলাদেশে। শানের রিসালাত নাই, রাস্তায় স্লোগান চলছে, প্রিয় ইসলাম ভাইয়েরা, তৌহিদি জনতা। এই স্লোগানটা কিন্তু 5 বছর আগে ছিল না। এই স্লোগানটার পিছনে একটা নেগেটিভ চিন্তা আছে। নবী প্রেমিকদেরকে নবীর প্রেম থেকে সরায় নেওয়ার জন্য এই স্লোগান। অথচ আল্লাহর দরবার, আল্লাহর দরবারের নাম রিসালাতে নববী, নবীজির দরবারের নামও আল্লাহর দরবার। তাওহীদের দরবার হলো রিসালাত, নবীজির দরবার। এই রিসালাতের শানে রাসূল মুছে ফেলতে চায় এক শ্রেণীর মানুষ। এরা নামাজি, এরা হজ করে, এরা জাকাত দেয়, এরা ডিলা কুলো ফর্দা পুশিদা তাসবি তাহলিল তাহমিদ তাহবুজ ফরজ ওয়াজিব মুআক্কাদা, দাড়ি টুপি আসকান ফাগড়ি হাব্বা কাব্বা জুব্বা, বিবির পর্দা সব করে। কিন্তু কোরআনের ভাষায় এরা হলো মুনাফিক। সুন্নিরাও নামাজ পড়ে, তারাও নামাজ পড়ে, কিন্তু তাদের নামাজের মধ্যে মুনাফিকি।
সুন্নিদের নামাজের মধ্যে ইমানদারি। আমি এই বিষয়ে কিছু কথা বলবো, বাকি আল্লাহর মধ্যে। কত বড় দৃষ্টতা রাসূলের শানে। যদি সময় পাই ইনশাআল্লাহ গুছিয়ে দিব কিছুটা। এর ফাঁকে ফাঁকে আমি কিছু কথা বলবো, আপনারা একটু মনোযোগের সাথে শুনুন। যারা রাস্তায় দাঁড়ায় আছেন ভিতরে আসেন। এটা যাত্রা থিয়েটারের মঞ্চ না যে আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, আপনার ছায়া ছায়া আমি দেখবো। রাধবের খেলা হয়, ভিতরে আসেন আর নয় পর্দার আড়াল হন। জামালা করবেন না, জামানা করলে আমার ফটো আসবে, ফটো আমি খাতি করে না কাউকে। নামাজ, নামাজের দোহাই দিয়া আমার রাসূলুল্লাহর শান কাটো করতে চায়। এরা বোঝায় আমাদেরকে বেদাতি কয়, আমাদেরকে ভণ্ড কয়। মৌলিক ভাবে তারাই বেদাতি, তারাই ভণ্ড, তারা প্রতারক, তারা প্রবঞ্চক, তারা দূর্ত। এই কথাটা ডাকতে চায় নমাজের বেশ ধরিয়া। নমাজ পড়তে আমি না হই না, নমাজ তো পড়তে হবে। নমাজ ফরজ না, ফরজ না? আর নামাজের হুকুমদাতাকে আল্লাহ। জোরে কোন আল্লাহ, আর একটু জোরে কোন আল্লাহ। হয় না আরো জোরে? নামাজের হুকুমদাতাকে আল্লাহ। এবার কোন নামাজের আইন প্রণেতাকে? নবীজি। আইন যাকে নামাজ পড়ছে নবীজি। হ্যাঁ নবীজি, নবীজি। আমার বাজাবার এই কাহিনী কুহিনীর মধ্যে আমি নাই, গান ফান আমি জানি না। আমার বাম্বর মাঝে জানবো তাকে আল্লাহর মূর্তি কোন সিদ্ধান্ত যদি প্রয়োজন পড়ছে। নামাজের হুকুমদাতা হলো আল্লাহ, মাহকুম আমার নবী। মাহকুম নবী নামাজের আইনের বেতা, তিনি আইন প্রণয়ন করেছেন। কত নামাজ পড়তে হবে, কিভাবে পড়তে হবে, ফজরে কত, জোহরে কত, আসরে কত, মাগরিবে কত, এশায় কত, এশাকে কত, চাষতে কত, দুহাই কত, জাওয়ালে কত এবং তাহাজ্জুদের নামাজের মতো মধ্যে কত, এই সমস্ত আইন কানুন ফাঁস করছেন আমার নবী। হ্যাঁ, আজকে যারা এই মাহফিল আয়োজন করেছেন, যারা শ্রম দিয়েছেন, আমি এদেরকে আগে কৃতজ্ঞতা স্বীকার করছি। আল্লাহ আপনাদেরকে আজকের মাহফিলের যাজায় যেন যারা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, এদের প্রত্যেককেই যেন নবীজির জিয়ারত আল্লাহ নসিব করেন। এই দোয়াটাই আমি করতে পারি, আর কিছু জানি না। আমার দেওয়ার মতো কিছু নাই, কারণ আমার 3টা মাহফিল এই অঞ্চলে 144 হয়েছে। 144 না, ওই কুখ্যাত ওয়াহাবিরা প্রপাগান্ডা করে প্রশাসনকে, প্রশাসনের কানকে বিকৃত করে দিয়ে আমাদের ওয়াজগুলো বন্ধ করে দিচ্ছে। আজকের ওয়াজটা খুব কষ্টে হইতেছে। যারা শ্রম দিচ্ছে তাদের জন্য দোয়া করি, তাদের পরিবার পরিজন্য দোয়া করি, পরিবার পরিজনের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদের সকলকে কাল কিয়ামতের দিবসে নবীজির সামনে যাজা খায়ের দান করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন নবীজি আইন পাশ করছেন নামাজের, যিনি পাশ করছেন তিনি কেডা? নামাজের এই পজিশন যদি হয়, যিনি আইনটা পাশ করছেন তার পজিশন কত? এই অবস্থা আমি শুরু করে দিচ্ছি, বেশি দূরে যাইতে পারবো না, যেহেতু সময় আমার বান্ধে দিচ্ছে। আমি আগেই বলছি 6-7 ঘন্টার নিচে ওয়াজ করতে পারি না, আমার ওয়াজ শেষ হয় না, তারপর তাকিয়ে যায়। তো আইনটা পাশ করছেন আমার নবী। হ্যাঁ, কে পাশ করছেন? নবীজি। নবীজি। হুজুর আছেন, আলেমরা আছেন, বড় বড় আলেম। আমারে বদনা নিবার লাগে নিত না, এত বড় বড় আলেম। হ্যাঁ, এত এত বড় বড় আলেম এখানে বসা, আমি ভুল করে যাব উনি সারিয়ে দিবেন, তাহলে আর দায়ী ওনারা। আল্লাহু আকবার। এই নামাজের আইন প্রণেতাম আমার নবী। তুমি রাজবি সাহেব
এত বড় হাস্তি শামসুল হুদা সাহেব, বড় সভাপতি হযরত আলী হাবিবি সাহেব, সহ সভাপতি লালকুটি মাদ্রাসার প্রিন্সিপাল, নফল নামাজের নিয়ত করছে। তাহাজ্জুদি মনে করেন, আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ কি সাধারণ নামাজ মনে করছেন? ওয়াহাবিরা কয় মুস্তাহাব, নে টানাটানি করে গেলে মুস্তাহাবি বুঝলো না, ফরজটা বুঝতে গেছি তুমি। হ্যাঁ, সার্টিফিকেট দিয়েছে সামান্য মুক্তি, নামাজের মাসলা পেতে পারেন না, চৈদ্দ ভুল করে বাংলাদেশে লেহালিহি করে বুলদুরি আমি বল এই ভুল হেই ভুল হেই ভুল, তারা মুক্তি সনদ দিতেছে, আমার মুক্তি সব বানাই আনতেছে। মুক্তির অভাব নেই, জাতের মুক্তি লাহে একটা পাওয়া যায় না। হে তাহাজ্জুদ গুজারি, এক ওয়াক্ত নামাজ তাহাজ্জুদের কাজা করলেন। আহা, কি তাহাজ্জুদ গুজার আমার বাবা ছিল জানি। 106 বছর 2 মাস 2 দিন ইন্তেকাল করেছেন ফেব্রুয়ারি 2 তারিখ। দৈনিক 5000 বার দুরূদ শরীফ পড়তেন আমার আব্বা। সুবহানাল্লাহ। 5000 বার সূরা ইখলাস পড়তেন। হ্যাঁ, সালাতুত তাসবিহ প্রতিদিন আদায় করতেন। এগুলো ছাড়তেন না। কোরআন তালাওয়াত কি ছিল আমার বাবা, আমি কিছু জানি না। হ্যাঁ, আজকে বাবার কথা মনে পড়তেছে। কেন মনে পড়তেছে? বাবা এই লাইন শিখাইছে। এই জন্য তাহাজ্জুদের নামাজ গুজারি, যদি নমাজ কাজা হয়ে যায়, তাহাজ্জুদের নমাজ ছেড়ে দেয়, সারাটা দিন তার চেহারা মলিন থাকে। কি করলাম, আজকের নামাজটা ছেড়ে দিলাম, মনে তৃপ্তি পায় না। ঠিক না বেটি? ওই নামাজের ফজিলত এত, আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে তুমি আমার ডাকতেছ। ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, আমার বান্দাও বাদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে যে এই মাঘ মাসের কনকনা শীতে ওযু বানাইয়া, ও ফেরেশতারা তোরা ছায়া দেখ, নামাজ পড়ছে কার লাগি? আপনার লাগি। কি জন্য? মহব্বত। ওই নামাজের তো কোনো ফরজ না, পড়ে কি লাগি? আপনার মহব্বতে। আল্লাহু আকবার। আল্লাহ কয়, তোরা সাক্ষী থাক, আমার বান্দা বাদী এই নামাজ আমার মহব্বতে যদি পড়ে থাকে, আমি তোদের সামনে তাদের সার্টিফাই করলাম তারা আমার ওলি হয়ে গেছে। ফরজ নামাজ পড়ে বান্দা আসনি, এইটা আজকে বুঝাইলাম। তিনটি কেমন সেই বড় বড় হাট মারে, দাওরায় হাদিস পড়ছে, পিএইচডি করছে, শত শত পিএইচডি বসাতে হয় খাতা কলম রে আমার অশোনালে, ঠিক শত শত। আল্লাহর ডাকে দিয়ে এখন তোরা সাক্ষী থাক, আরাম ঘুমকে হারাম করিয়াম, আমার জন্য পাগল হইয়াম, শীতের কোন কোনার ঠিকাম, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়াম, নামাজে দাঁড়িয়ে গেছে আমার মহব্বতের ফলাফল পুরস্কার আমি তাদেরকে বেলায়াত দান করলাম। কত বড় নামাজ! এই নামাজের মধ্যে রেজবির মা ডাক দিয়া কয়, রেজবির বাবা ডাক দিয়া কয়, হাবিবি সাহেবের আম্মা ডাক দেয়, হুজুরের মা বা আব্বার ডাক দিয়ে কয়, ওরে শামসুল হুদা সাহেব তুমি বড় ফিসাব মানুষ, ও হাবিবি সাহেব তুমি বড় ফিসাব মানুষ, ওরে শফিকুল ইসলাম তুমি বড় আল্লাহওয়ালা মানুষ। ও আমি তোমার মা, তোমাদের মা, তোমার মা, আমার হাজত হয়েছে, এক গ্লাস পানি তাড়াতাড়ি খাইয়া দাও। আল্লাহর নবী আইন করে তাহাজ্জুদ নামাজ ছাড়িয়া দিয়া তোর বাবার জন্য মার জন্য এক গটি পানি আগায় দেওয়া ওয়াজিব 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 ওয়াজিব। কি না কাটারবা এমত হয়ে যাইব মুন্সি, এই দাওরাই মুন্সি কেমত হয়ে যাইব গা, রেজবির কথা খাটবার সুযোগ নেই।
একবারে মুক্তি সবই রেটান দিলে খাম হইতো না, সব ফরমার হয়ে লাইমু, হাড়ি মাটি লাগাই লাইমু, এমত হয়ে যাইব, কতুয়া কাটার কোন সুযোগ নাই। আমার মায়ের ডাক দিচ্ছে, নামাজ পড়ছিলাম লিল্লাহ তাআলা, ডাক দিছেন আমার মা। এখন কার জন্য নামাজ ছাড়লাম? মায়ের জন্য। তাহাজ্জুদের নামাজ যদি মায়ের জন্য ছাড়িয়ে দেওয়া ওয়াজিব হয়, আর আমার নবী যদি ফরজ নামাজের মধ্যে ডাক দিয়ে দেয়, ফরজ নামাজ ছাড়িয়া নবীজির ডাকে সাড়া দেওয়া ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। এখন নামাজ কইতেছে গেল, নামাজ কোথায় গেল? নফল নামাজ গেল মার ডাকে, ফরজ নামাজ গেল নবীজির ডাকে। নবীজি কানে কাবার তোয়াফেন, আরফার উকুফেন, মুজদালিফাতেন, সাফা মারওয়ার সাইতেন, মিনায় কুরবানি দেন, বড় মাজারি ছুটন, শয়তানকে রামিউল জামর পাথর নিক্ষেপ করাতেন। আমার নবী যদি ডাক দেয়, সমস্ত আয়োজন সারিয়াম নবীর ডাকে সারা দেওয়া ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। কোন সময় না জানি হুজুরে ধরে আমার ধর্ম হইতে লাইন কাটলাম, তার সাথে সাথে পাও রাখছি তো আমি, কি হইবে আমি জানি। ভাইরে নমাজ, নমাজ, নমাজের আগে ইমানের ওয়াজ কোরআনে কারিমে 784 বার ইমানের দাওয়াত দেওয়া হয়েছে, 82 বার কেবল নমাজের দাওয়াত। ইমানের দাওয়াত কত? 784। কাদের দাওয়াত দিছে নবী? 784 বার সাহাবায়ে কেরাম। হ্যাঁ, যে সাহাবী শ্রেষ্ঠর সাহাবী আবু তুফাইল আমিরি, যে রাস্তাতে ঘোড়া দৌড় হয়ে গেছে, ওই ঘোড়ার পায়ের উঁচুতে সাহাবী তো দূরের কথা, নন্দীর কোথায় সাহাবী তো দূরের কথা, ওই সাহাবীর ঘোড়া তো দূরের কথা, ওই সাহাবীর ঘোড়ার পা তো দূরের কথা, পায়ের উঁচুতে যে কুটি খুঁটি দুলি কণা উঠছে, একটা দুলি যদি এক পাল্লায় থাকে, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মাদি মুসলিম মুসলিমা, খাস আম, সমস্ত আলী আব্দাল গৌস কুতুব, সমস্ত মানব জাতিকে এক পাল্লায় উঠাইয়া দিলে ওই সাহাবীর ঘোড়ার পায়ের উঁচুতে কোটি কোটি দুলির মধ্যে একটা দুলির সমান হবে না। একটা দুলির সমান হয় না মোল্লা, এই মোল্লা জামান নবী রেখে আসছে। আল্লাহ অদ্বিতীয় স্রষ্টা, আল্লাহ অদ্বিতীয় স্রষ্টা, আর কোন স্রষ্টা নাই, তিনি অদ্বিতীয়, আর কোন শরীক নেই, লা শরীক। আমার নবী অদ্বিতীয় সৃষ্ট, তার জাতের মধ্যে, তার সিফাতের মধ্যে কোন শরীক নেই, কোন মানব জাতি দাবি করতে পারবে না তিনি আমার মতো, যে দাবি করে সে কাফের। আমার কথাটা ভাইরাল করো পৃথিবী জুড়ে, পৃথিবীর কোন আলেম তাল্লা আমার লেহ, ফেসবুকে ক্লিক দাও, লাইক করো, তুমি কত নম্বরের মূল্য আমি তোমার দেখে থাকবো। গুসা হইছে না, বাজার হইতা কি, শরীর গরম হইছে, ও আবিরা সাইজ করতে পারবেন আপনারা, ঠিক থাকলে সব ঠিক।
মাঝে মাঝে নাড়া তকবির দূরে না আমার ঝামেলা এত তকবির লাগতো না। হ্যাঁ জেহাদ স্পিড তো জি তো সাহাবায়ে কেরামদেরকে সেই ঈমান বুঝাইতে 13টা বছর অতিবাহিত হয়েছিল। নমাজের এখনো নাম নিশানা নাই। এর আগে আমার নবী নামাজ পড়েন, জি আমার নবী অগণিত নামাজ পড়েন, নামাজ ফরজ হইছে না। 100 বছর না 200 বছর না 350 বছর কাঁদছেন। আল্লাহ উনাকে নবীগণের এক রতি পরিমাণ গুণা নাই। কেউ যদি পারে আদম আলাইহিস কইছে রব্বানা যালামনা, এইটাতে নবী আদম রে দোষী করেন, ওনারে ভুল চিন্তা করে ঈমান থাকতো না। রাসূল বলছেন কোন নবীর গুনাহ নাই। জি আমি শর্টকাট বুঝাই দিতেছি। আদম আলাইহিস সালাম কমা পাইলেন, শুকরিয়া না, তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। কয় রাকাত? 2 রাকাত। আল্লাহ কয় হে আদম, এই জন্যই তোমার খালি ঘুরাইছি, তোমার এই 2 রাকাত নফল নামাজকে কিয়ামত পর্যন্তের জন্য তোমার বনি আদম আমার বান্ধববাদীর জন্য ফজরের ফরজ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এখনো ফরজ হইছে না, নমুনা দেখাইতেছি নাকি? হ্যাঁ 2 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম লর্ড পয়গম্বর কত কুরবানি দিল আল্লাহর রাহে। আল্লাহ কয় না, পরীক্ষা এখনো কিছুই করতে পারছেন, উত্তীর্ণ হইছেন না। অবশেষে তার ছেলেকে জবাই করলো, আল্লাহর রহমত হলো, দয়া হলো, পরীক্ষা উত্তীর্ণ হলো, বেহেশত থেকে ধুম্বা ধরে জবাইয়ের কাছে সরে দিল। ইতিহাস আমি কইতে রাজি না। এবার তিনি শুকরিয়া না 4 রাকাত নফল নামাজ পড়লেন। আল্লাহ কয় তুমি যথার্থ করেছ, তোমার 4 রাকাত নফল নামাজকে আমি জোহরের ফরজ বানাইলাম। সুবহানাল্লাহ। এখনো নামাজ ফরজ হইছে না রে মুন্সি, টুটু মুন্সি। আমি নাকি গালি গালি ইটু মুন্সির জাহেল মূর্খ টাইটেল পাস করে এখনো জাহেল, হাদিস পরে এখনো জাহেল, সব থেকে ডিগ্রি নিয়ে ডক্টরেট ডিগ্রি নিয়ে এখনো হিমারুল্লাহ গাদাবিল্লাহ। ডিগ্রি লইলেই মৌলবী হয়ে যায়, ডিগ্রি লইলে মুসলমান হয় না। তোমার মতো ডিগ্রি ইহুদিরও আছে। আমি সামনে আসতেছি, আমি কেউ খাতি করে কথা কই না। আমার চাকরি থাকবো না যাইবো, আগেও গেছে এখনো যাইতে পারে, আর এখনো যাইবো। আমার কি জেলে নিবা হেড আমি পারি। 4 নম্বর জেলের আশা করছিলাম, বিবি সাহেব এই বয়সে জেলে গেলে আমরা মারা যাই, চিন্তা। আর এখন আর মারা যাওয়ার কিছু নাই, এখন নাতি পুতি নিয়ে থাকতে পারবা, আমার আরাম করতে দাও জেলে। আমার নবীর সাথে যে সমস্ত দৃশ্যতা চলছে আমি ঠিক থাকতে পারি না, অস্থির হয়ে। আজকে বিবি সাহেব কথা দিচ্ছে একটু মাঝখান দিয়ে কথা বল। আমি বললাম বেশি উপদেশ দিলে কিন্তু এই নাতি পুতিলেই আর বড় হলার সাথে থাকবা, আমারও হইত না। বংশ নামি নাই, সাবধান। হ্যাঁ ভঙ্গি করলে আর মুসলমানই থাকতো না। আমার বিবি আমার নবীর সে বড় না, আমার ছেলে ফেলে নবীর থেকে মহব্বত বেশি না, আমার পিতা মাতা নবীর চেয়ে বেশি মহব্বত নয়। রিসালাতের দরবার, আল্লাহর দরবার, তাওহীদের দরবার, নবীজির দরবার। নবীজি নয় তো তাওহীদ নাই। ইহুদিরাও মানে, নাসারারাও মানে, হিন্দুরাও মানে, বৌদ্ধিস্টরাও মানে, এই ওয়াহাবি খারিজি রাফিজি শিয়া মুতাজিলি জহমিয়া মারজিয়া কদরিয়া মজুজিয়া ইলিয়াসি হেরকায়া দেওবন্দি ফিতনাবাজের দলেরা তারা তাওহীদ মানে, কিন্তু আমার নবীর রিসালাত শুনতে এদের মনে চায় না। আমার বেলা 10টা হইতে পারে, ওয়াজ আমার শেষ হইতে। হ্যাঁ এইবার নবীজি এইবার জোহর পাইলাম বাবা ইব্রাহিম রে দিয়া, ফজর পাইলাম বাবা আদম আলাইহিস সালাম রে দিয়া, আসর কাড়ে দিয়া হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি ফ্লাড বন্যা মুছে গেছে, উনি তীরে উঠছেন, শুকরিয়া না 4 রাকাত নামাজ পড়ছেন, নফল ফরজ না। হযরতে
ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বেরিয়ে 4 রাকাত নফল নামাজ পড়ে। হযরতে মুসা রাসূল নিন্নত পাড়িয়া 4 রাকাত নফল নামাজ পড়েন। উযাইর আলাইহিস সালাম 100 বছর পর গাধা সহ জিন্দা হইয়া দেহে তার নিজের ছেলে নবীগিরি করতেছে, ওনার বায়াত হইলেন, শুকরিয়া না 4 রাকাত নফল নামাজ পড়লেন। আল্লাহ ডাক দিয়ে কয়, ও মুসা, ও উযাইর ও ইউনূস, এই জন্যই তোমাদেরকে এত পরীক্ষা নিলাম। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শুকরিয়া না 4 রাকাত নফল নামাজ পড়লে, এই জন্য তোমাদের 4 রাকাত নফল নামাজকে আমি কিয়ামত পর্যন্তের জন্য আমার বান্দা বান্দির জন্য আসরের নামাজ বানায়া দিলাম। নামাজের শানে নুজুল, মুন্সি কালি মুন্সি হইছে, শানে নুজুল জানে। কিতাব ঘাটতে ঘাটতে এই পুরো হয়েছে। কিতাব খালি কিনি না, কিতাব গাড়ি তর্জমা শিখি না, তর্জমার ভিতরে কি চাইছে সেটা দিই, তর্জমা তো সবাই করে। এবার দাউদ আলাইহিস সালাম তার এক উম্মতের বউয়ের বিবি সাহ পছন্দ হয়ে গেছে, নবীগণের কামিয়ে দিয়ে যদি এরকম হয়ে যায় এটা করার কিছু নাই, নবীগণের জন্য সব যায়। কেউ যদি কয় যে না উনি লুবিয়া আছেন তা কাফের। এবার ঘটনা ঘটতে গেছে, তারা হারাইছে যুদ্ধে, সে হয়েছে শহীদ, তার বিবিও নিমছে তার। এবার আল্লাহ কয়, তুমি তো আমার পারমিশন নিয়ে কামটা করছো না, করেছে ফালতু নবী, তোমার মাফ করে দিলাম, যাও। মাফ করে যখন দিছি কি করবা, উনি 4 রাকাত নফল নামাজের নিয়ত করছে। কয় রাকাত? 4 রাকাত। মাগরিবের টাইমে বলে পড়ছে 3 রাকাত। কত রাকাত? 3 রাকাত। আমাদের জোহরের নামাজ 3 রাকাত পড়লে হবে না? ফজরের নামাজ 1 রাকাত পড়লে হবে না? আসরের নামাজ 2 রাকাত পড়লে হবে না? এশার নামাজ 2 রাকাত পড়লে হবে না? দাউদ আলাইহিস সালাম কি করলেন? 4 রাকাতের নিয়ত করলেন, 3 রাকাত পড়লেন। আল্লাহ ডাক দিয়ে কয়, হে দাও, তোমার এই ভুলটাই কিয়ামত পর্যন্ত আমি 3 রাকাত আমার বান্দা বান্দির জন্য মাগরিবের ফরজ বানায় দিলাম। নবীর ভুলটাই নামাজে 3 রাকাত, 4 রাকাত নেই। তাহলে নামাজের মালিককে আল্লাহ, নামাজের মালিককে নবীগণ, হুকুমদাতা আল্লাহ। আল্লাহ নামাজ পড়ে নাকি? না। রোজা রাখে? না। বিয়া শাদী করছে? না। আহার নিদ্রা আছে? না। হাত পাও আছে? না। কান চোখ আছে? না। ওয়াহাবিরা কয় নবীরা হাজির নাজির করলে ইমান থাকতো না। আমি বলি নবীরা হাজির নাজির না করলে ইমান থাকতো না। আল্লাহরে যদি হাজির ও নাজির তোর ইমান থাকতো না। আমার তো কথায় কথা কেন পারে, সময়টা আমার সংকীর্ণ না। কোন দিকে যাই, এই দিকে নেই, দিকে হইতেছি বুঝাইতেছে আকিদা। এই বেটা বেকার, আল্লাহ অতীত কালেও নাই, আল্লাহ বর্তমান কালেও নাই, আল্লাহ আগতও নেই, আল্লাহ অনাগতও নাই, আল্লাহ ভূত ভবিষ্যতেও নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। লাইসা কামিসলি শাই, তার কোনো অনুরূপ নাই, তার কোনো সাদৃশ্য নাই, তার ডান নাই, তার বাম নাই, তার সামনে নাই, তার পিছনে নাই, তার ফাঁকা নাই, তার তাহাতা নাই। তিনি নিরাকার, তিনি রূপে আর কেউ নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। যদি কয় কেউ আল্লাহ অতিথি ছিলেন তাহলে মুশরিক সে কাফের, যদি কেউ বর্তমান আছেন সে মুশরিক সে কাফের, যদি কেউ আগত অনাগত আছেন তা মুশরিক সে কাফের, যদি কেউ ভবিষ্যতে আছেন সব কাফের। একেবারে হাজিরি শিহায় দিব জীবনের হাজিরি। আর সবাই আছেন মাঠে দুই একটা কথা কইতে, বড় বড় পণ্ডিত দেওয়া যায় কথা বলে আমি কইছি, যার কথা আমি বলছি, এখনো করবো, আগামী দিনও করবো। আমি মনে করো না 69 বছর বয়স হয়েছে বললেই আমার দেমাগ কমে গেছে। এখন আমার 16 বছর বয়স, মনে রেখো, মাত্র 16 হয়েছে আমার বয়স। প্রকাশ মদিনা আমি বুকে নিয়েই ধারণ করি, ঘুমাই এভাবে। তাহলে তিনি কিভাবে অতীতে থাকলে, অতীতে যদি আল্লাহ থাকে, অতীতের মধ্যে আল্লাহ আছে। যখন সূর্য নাই, অস্ত নাই, উদয় নেই, অস্ত নেই, মাসিক নেই, মাগরিব নেই, তখন আল্লাহ কইছিল। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংঘর্ষিক মাসলা। সাবধান,
আকায়েদে নাসবির একটা মাসলাই বলতেছি, আল্লাহ সমস্ত কিছু থেকে মুনজাহুন কুদ্দুসুন, তিনি পুত পবিত্র, তিনি কোন সৃষ্টির সাথে সমন্বয় নন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তবে তিনি কিভাবে হাজির ও নাজির, ওদের আতন ও ইলমান, তার বিশেষ ক্ষমতা দিয়া, বিশেষ পাওয়ার দিয়া, বিশেষ এলম দিয়া কুল কায়নাতকে ঘেরাও করে রেখেছেন। তিনি হাজির না, এই হাজির না, ওই প্রকারের হাজির, কুদরাতা ওয়া ইলমা। বেটা বেগ কেন জানে হাজির নাজির, হাজির নাজির, হাজির নাজির, হাজির দাঁড়ায় পড়ছে। আর আমাদের ভণ্ড বেদাত কাহাতক বেয়াদব হারামজাদা, আমরা একটা বেদাতি ব্যাগ বেদাতি করিয়া সব শেষ করে দিছে। এতিম খানা খাইয়া উজাড় করে ফেলছে, গোড়া ভান খাইয়া উজাড় করে ফেলছে। এবার দিয়ে সরকারের কাছে কিছু ভিক্ষা নিচ্ছে, 8.5 কোটি, আর এক পাইছে 8 কোটি, আর দালালে লইছে 5 কোটি, সাথে লইছে একটা ফাজারও গাড়ি। আগে কইছে হারাম, পরে কয় আরাম। আগে কইছে হারাম, পরে কয় আরাম। টাকা দিলে আরাম, টাকা না দিলে বেড়া। তোমাদের মুখোশ আমরা চিনি, এরা লোক সর্বের মতো প্রতি বছর চলন বদলায়, সাপ যেমন প্রতি বছর চলন বদলায়। ওয়াহাবিদের কোন চরিত্র নাই, সকালবেলা এক ধরন, দুপুর বেলা আর এক ধরন, বিকালে আর এক ধরন, কতক্ষণ পরে এই ধরন। মাঝে মাঝে কয় আমাদের প্রধানমন্ত্রী আম্মাজান, কওমি জননী, জননী হয়ে গেছে। আগে কইছে তাই ওই আর খবরদার খবরদার, ভোট দিবে না, ভোট দিবে না, ভোট দিলে বউ থাকবে না, তালাক হয়ে যাবে। এখন কয় আমাদের জননী মা, জননী মা, জননী মা। আরামজাদারা, ওরা আবার মুসলমান দাবি হলস। হ্যাঁ, আশরাফ আলী সিদ্দিকের ওয়াজ বন্ধ করে দিবে, রেজভি সাহেবের ওয়াজ বন্ধ করে দিবে। রেজভি সাহেবের ওয়াজ বন্ধ হইতো না, রেজভি তোদের ওয়াজ বন্ধ করাবে। তুই এর হইতেছি, রেজভি তোমাদের ওয়াজ বন্ধ করাবে। হয় রেজভিদের সামনে বসবে, সন্ন্যাসীদের সামনে বসবে, আর নাহলে মুখে লাগাম পায়ে দিব। বাংলাদেশে উচ্চ বাচ্চ করার সুযোগ না। এইবার রাসূলুল্লাহ নামাজের মালিক। কার মালিক? নামাজের মালিক, আমার মালিক, তোমার মালিক, রোজার মালিক, হজের মালিক, যাকাতের মালিক, দিয়াতের মালিক, তাজিরের মালিক, কেসাসের মালিক, মৌলিক মুহাকামাত, আহকাম, মুআমালা, শরীয়তের যত কিছু, সবকিছুর মালিকানা আমার নবীকে আল্লাহ দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর আলোচনা করেন নামাজ লইয়া। হ্যাঁ, নামাজ পড়ো, নামাজ নিষেধ নাই, নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ ঈমান না। ঈমান আমার নবী, রাসালাত আমার ঈমান, শানে রাসূল আমার ঈমান, রাসূলের মহব্বত আমার ঈমান। এই টুপি দেখাইয়া এই দাঁড়িয়ে দিয়ে মুনাফিক সাজ্জ নামাজের বাহানা করে আমার রাসূলের শানকে নেগেটিভ চিন্তা করছো, তুমি মুসলমানের খাতারেও নাই। এক সবার মধ্যে দাঁড়াই এক বেয়াদব ভারী হুজুর মুস্তাফিও তো বাড়াবাড়ি করতেছেন কি? এই বেটা মুস্তাফের মূল ধাতু কি? হুব্বুল ঈমান। আচ্ছা, আপনারা গত বছর গরু কিনছেন না? আমি কিনছি 1 লাখ টাকা। গাবতলি এক ব্যবসায়ী কিনছে 3 লক্ষ টাকা। চিটাঙ্গে ফাঁকি কয় গাবতলির ঘরে গাবতলি আমার উপরে তুই যাই রে, মিডিয়াতে তুই এত বড় নাম করে আমি বলছি থাকবো। হ্যাঁ, কিনছে 5 লাখ টাকা কিনছে। আচ্ছা, 5 লাখ টাকা, 3 লাখ টাকা, আর হুজুরের 1 লাখ টাকার গরু বাজারতে আনছি কানো ধরে, সামলায় ধরে, সিংহের মধ্যে ধরে, লেস টানিয়ে ঠাই না, পায়ে ধরে, হারাইয়া হারাইয়া কি দিয়ে আনছে ভাই? রশির দাম কত? সর্বনিম্ন 20, উপরে 50। 50 টাকার দড়ি ছাড়া
গরু কি বাড়ি তাই নয়? এই 5 লক্ষ 3 লক্ষ 1 লক্ষ 30,000 টাকার গরু করছে কে? আমি কি আমার কাম করে বুঝেন ওহাবিরাই বুঝেন হ্যাঁ কিতে বুঝেন। এখন 5 লাখ টাকা 3 লক্ষ টাকা 1 লক্ষ টাকা সর্বনিম্ন 40,000 টাকা 30,000 টাকা গরু বাজারতে আনতে 20 টাকা দামের দড়ি ছাড়া সম্ভব না। 20 টাকা দামের দড়ি 5 লাখ থেকে 1 লাখ থেকে 30,000 টাকার গরুকে সেভ করলো 20 টাকা দামের দড়ি। তোমার ফরজ ওয়াজিবের যত ভুল ত্রুটি নফল নামাজ মুস্তাহাবের নামাজ দিয়া ওই ত্রুটিগুলো পূরণ হয়ে যাবে। সময়ে একটু পানি জীবন বাঁচে, আরো সময়ে একটা অগ্নিকণা দেশ জ্বালাইতে পারে। পারিনি একটা অগ্নিকণা ভালো লাগবে চলতে চলতে, আর সময় একটু পানি জীবনটা মুস্তাহাব এমন একদিন মুস্তাহাবকে অপেক্ষা করো। এর অর্থ হলো নবী প্রেমকে আপনার অন্তর থেকে ছিনে নেওয়া। কি করে সহিতেছেন? যুদ্ধ করতে পারবেন ওয়াহাবের বিরুদ্ধে? তাহলে ওয়াজটি বন্ধ হলো কেন? প্রতিকার করতে পারবেন? পারবেন? তারা যেখানে ওয়াজ করে ওখানে হামলা দিবেন, তোমরা আমাদের ওয়াজ বন্ধ করো, তোদের ওয়াজ আমরা আজকে বন্ধ করো। আর যদি সন্ধি করো তোরা তোরার কাজ কর, আমরা আমরার কাজ করি, তোমাদের সাথে কোনো আপত্তি নাই। পারবেন আপনারা? কেটে কেটে পারবেন? এখন নবীজি বিহনে মানুষ কমভ্যাস, কেউ উঁচু মানের গুণাম, কেউ মজারি গুণাম, কেউ ছোট গুণা। গুণা ছাড়া মানুষ আছে আমার জানা নাই। আপনার গুণা নাই, আমার আছে তো আপনার নাই। এমন মানুষ নাই রে তার গুণা নাই, গুণার সাক্ষী চলে না। এমন মানুষ নাই রে গুণা নাই, গুণার সাক্ষী চলে না। আর আমার নবীজির আপদ মস্তক মুবারক সব নূর, গুণা নাই। যদি কাওয়ালি ভাড়া না দে, কাওয়ালি ভাড়া আপনার জন্য সাধারণ ঘোষণা দিয়ে আপনার মতো ময়মনসিংহ জেলার ভিতরে খারাপ লোক আর নাই। এবার হুজুর এত তোমার সুরে আমরা এখন কি কর কি পাইছে উনি এখন দেখা যায় ভালো মানুষ ফট করে পাক্কা বেড়ার পুতুল ফমন দিয়ে যাও খারাপ যে কইলা একজন দাঁড়ায় হুজুর সব মানুষ খারাপ, আমরা একজন ভালো প্রমাণ করেন। আর একটা কথা বলতে পারবো প্রমাণ না দিয়ে, এবার একটা প্রমাণ দেই। সময় তো যাইবে। এবার যদি কই ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার গরিপুর থানা দিন, তাহলে পাড়ার মুসল্লি জনসাধারণ সুন্নি আমজনতা আপনাদের মতো ভালো মানুষ দুনিয়া আর কোথাও নেই। এবার খুশি না বেজার? দলিল চাইবে? ভালো কইলে দলিল লাগে না, খারাপ কইলে দলিল লাগে। আর আমার নবীজিরে ভালো না জানলে ইমান থাকে না।
দলিল নাই, দলিল নাই। নবীজিরে ভালোবাসতে হবে দলিল ছাড়া, নবীজিরে চিনতে হবে দলিল ছাড়া, নবীজিরে জানতে হবে দলিল ছাড়া, নবীর জন্য কুরবান হইতে হবে দলিল ছাড়া। বেলা কন্ডিশন আনকন্ডিশন সত্যহীন ভাবে যদি তুমি নবীরে ভালোবাসো তো মুমিন, যদি না বাসো তুমি কাফের কাফের। এদিকে আমার জোরের তেলাই বিতাছি না। আল্লাহ ওয়াজ করে বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার একটা ছাত্র না, আমার একটা ছাত্র হুজুরেরও ছাত্র, হুজুর ইনতাযাবু ইলাল তাওয়ালি বারাত, এটা আমাদের হুজুর, এটা আমার পড়া নিকুত গ্রামার। ইনতাযাবু ইলাল তাওয়ালি বারাত, আরবিতে ফারা নাই, বারা। আপনি যদি কাওয়ালি ফারায় যান আযহাবু, হুজুরের ছেলেটা বলতেছে হুজুর আপনি গেলে আমি যাব আযহাবু। ইনতাকুন সেখানে কিছু খাইলে আপন আমি খাবো। তাহলে এই ছেলে শর্ত দৌড়াইছে হুজুর আসতে, ওই ছেলে এখানে এসে উনি খাইলে ওই ছেলেও খাবে, উনি না খাইলে খাইবে না, উনি না আসলে আসবে না। আল্লাহ ডাক দিয়ে কয় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়াবাসী তোমরা যারা আমারে ভালোবাসতে চাও, সর্বপ্রথম শর্ত ইন হরফে শর্ত আমার নবীরে আগে মানো, আমার নবীরে মানলে আমারে মানা হয়ে যাবে, আমার নবীরে চিনলে আমারে জানা হয়ে যাবে, আমার নবীরে জানলে জানা হয়ে যাবে, আমার নবী তোমার পক্ষ নিলে সব মিঠে যাবে। কি মিথ্যা বলছি না? কানার বাচ্চারা বোঝে না, কানারা বোঝে না, কানারা তৌহিদের স্লোগান দেয়, ইহুদিরা তৌহিদ দাবি করে, নাসারারা তৌহিদ দাবি করে, সমস্ত বিজাতি তৌহিদ দাবি করে, কিন্তু রিসালাত মানে না। আমার নবী যারা ইজাবাত করছেন ও দাইয়ান ইলাল্লাহি বিইজনি ওয়া সিরাজাম মুনিরা, হে নবী তুমি যারে দায়ী করছো, ডাক দিছো, ডাকে সাড়া দিছে, সে ইহুদি হোক, নাসারা হোক, কাফের হোক, কোটি কোটি কুফর নিয়ে যখন তোমাকে সমর্থন করে দেয়, সমস্ত কুফরি মিটে যাবে, তুমি ইজাবাত করার সাথে সাথে সে কাটি মুসলমান হয়ে যাবে। নবী ডাকে সাড়া দিলে ইজাবাত, নবীর ডাকে সাড়া না দিলে তাই সে কাফের কাফেরই থাকবে, বান্দা থাকবে নাফরমান বান্দা, আর নবীর ডাকে সাড়া দিলে সে হবে ফরমাবরদার বান্দা। বান্দা দুই কিসিম হয়ে গেল, একটা ফরমাবরদার আর একটা নাফরমান। নবীরে মানলে ফরমাবরদার, নবীরে না মানলে নাফরমান। টুপি লাগাইয়া খারিজি, রাফিজি, শিয়া, মুতাজালি, জহমিয়া, কদরিয়া, মাজুসিয়া, ওয়াহাবিয়া, নাজদিয়া, ফিরকায়ে বাতিনিয়া, আহলে কবির, আহলে হাদিস, দেওবন্দি, ইলিয়াসি যত আছে এটি সব নাপাক, সব বাতিল। এদের ইসলাম কবুল হবে না। নবীর ইজাবত নাই, নবীর শান মান নিয়া, রিসালাত নিয়া, তার জাত নিয়া, তার সিফাত নিয়া, তার আনিত জীবন ব্যবস্থা নিয়া উচ্চ বাচ্চ করে নানান ভুল ত্রুটি খুঁজে এরা মুসলমান নামের কলঙ্ক, এরা প্রকৃতই ওয়াহাবি মার্কা, খারিজি মার্কা। কি মতকুর মদের বোতল টানে, ব্যবসাগিরি করে, অঙ্কের বিনিময়ে দেহ প্রসারেনি আর একজনের মন জোগায়, ছিনতাইকারী ছিনতাই করে, ডাকাতি ডাকু করে, চোর শীত কাটে, কিন্তু বাড়ি ফিরে এসেছে, মারা গেছে, তার জানাজা জায়েজ আছে। ঘুষখোর লেনদেন করিয়া গুনাহের কাজ, বড় পাপী, সে ঘুষ লেনদেন করে বাড়ি ফিরছে, মারা গেছে, তার জানাজা হবে, কিন্তু ওয়াহাবিদের জানাজা যাওয়া হারাম, ওয়াহাবিদের সালাম দেওয়া হারাম, ওয়াহাবিদের সালাম নেওয়া হারাম।
কিছুক্ষণের মধ্যে কোরআন শরীফ থেকে পরিষ্কার করে দলিল দিব। কোরআনের বাইরে একটা কথা বলবো না। ঠিক কি কালকে নিয়ে আমার বিরুদ্ধে কেস হয়, এইটা কেস দি পড়ে 10 লাখ নিয়ে ঘুমা। 10 লাখ ওয়াহাবি পড়ে কেশওয়ালের নাস্তাটা নি চাপান করি ছাত্র জীবন থেকে আমাদের বুড়ো হয়েছে, হাফেজ হয়ে গেছে। আমি কয় নম্বর ওহাবে মিছিল ময়মনসিং শহরে কতটি ওহাবে যে এক ভালো জানি, তারা কি করবো সেটা আমি জানি। আমার প্রশ্নের পরে কি আসবে, তার প্রশ্নের পরে কি জবাব দিতে হবে, এটা আমার পকেটে আছে। তোমাদের আমি খেয়াল করি না, করি একটা জিনিস নিয়ে, আমি আমার নবীজি ছাড়া আর কিছু বুঝি না, সাহাবীদের জিন্দেগি ছাড়া আর কিছু বুঝি না। আপনারা কোনটা করবেন, কি করবেন আপনারা? কার জন্য পাগল থাকবেন? কার জন্য? আল্লাহর জন্য। কেন নবীর লাগি? নবীর না চিন আল্লাহ ছিলেন কেমনে? কোরআন শরীফ দেখছেন? কোরআন নূর দেখা যায়? হ্যাঁ, কোরআন যেন নূর সত্য না মিথ্যা? দেহ বাতিনি ভাইয়া দেয় কোরআন। এই যে কোরআন, আর কথা কোন আছে? এই যে কোরআন, কোরআন পাতি নিবাই দিয়ে কোরআন নুন না, এই পাতাটি মেলায় ধরো নূর বাইর দিয়ে দাদা না। আল্লাহ নূর মানেন, ইসলাম নূর মানেন? হ্যাঁ, এটা আব্দুল্লাহর বাড়ি হিসাব করলে নূর চেনা যাবে না। আব্দুল্লাহর বাড়ি নবী আইছে, মা মেনা রেহামে নবী ছিলেন, এইটা ধরলে নবীরে চিনা যাইতো না। নবীরে চিনতে হবে নবী রাসূল, রিসালাত আল্লাহর দরবার, আল্লাহর তাওহীদের মারফত। আমার নবী, এটা নবীরে চিনা যাবে না জাহিরি সব দিয়া, জাহিরি অবস্থান দিয়া, চোখ দিয়া, নাকে দিয়া, কান দিয়া, পঞ্চ ইন্দ্রিয় দিয়া নবীরা চিনা যাবে না। নবীরে চিনতে হবে নূর দিয়া, তিনি আল্লাহর নূর, আল্লাহ নূর, নবী নূর, ওনার পরিবার আহলে বায়েত নূর। যারা নূর মানছে তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। আমি কোরআন আয়াত দাগায় রাখছি, সময় পাইতাম না। আপনারা কি আর প্রশ্ন পান না? আমার উত্তর দিতে পারবেন, লিখে তো হজকে দরকার। হ্যাঁ, বাপ দাদার নাম নাই না মুখান্নাতি, লেখা ছবিও ভিডিও করে, কি জায়েজ আছে? ছবিও ভিডিও করা জায়েজ আছে? ছবি তোলা তো আগে থেকে হারাম ছিল, এটা আবার নতুন হয়ে জিজ্ঞেস কারণটা কি? ছবি তুলতে তো না মুখ ভুতা করে রেখেছেন, করতে করতে ভুতা। হ্যাঁ, সেটেলমেন্ট অবশ্যই এখানে ছবি লাগে, ইন্ডিয়া যায়, ছবি তুলতাম না, আমার কালটা হারিয়ে দেন। আর্মি ওই কালটা সিএসআর ডাক করছেন, দেখালি খাবার হবে, আর্মি ওই ফটো ছাড়া ব্যাগটা করে ভুতা করেছে, অনেক প্রশ্ন উঠতে। এটার দারুল আমানও বলি না, দারুল ইমানও বলি না, দারুল ইসলাম বলতে পারি না, দারুল হরফ বলতে পারি না। হ্যাঁ, দারুল হরফ বলতে জানি না, দারুল ইসলাম বলতে পারি না, দারুল ইমান বলতে পারি না। বিতর্কিত প্রশ্ন করবেন না, এখন বিতর্কিত প্রশ্নের সময় না, এখন আমার নবীজির সিনার সময়। কোনবার ফটো তুলে, কোনবার ফটো তুলে, এটা লেগে বুঝতে যায় আর কি দয়া করে জানাবেন। রাসেল নিয়ে রাসেলের গুরু রাসেল আলি চিনে না, প্রশ্ন লেগেছে। মূল্য বইলে না কইতাম, আমাদের কইতাম পারি না। মূল্য হইলে তো আয় দিতাম। এই বেটা, ভালো মানুষ যারা ডুহে চুরে চুরি ঘুরি বাচ্চা যায়, ভালো মানুষটা ফাঁসায় দেয়, তাহলে এটা দারুল ইমানও না। এই ইনসানিয়ত নাই, আপন ভাই না খায়া মরে, 11 বিল্ডিং এর মালিক, এটা দারুল ইসলামও না। এই কোন খুন করে দিতে বাচ্চা যা, এটা দারুল আমানও না। এই ফতোয়াবাজি ঘর, এটা দারুল হরবও না, কাফের দেশ না। মুসলমানের কথা মুসলমান জন্ম হয়েছে, উঠিয়ে দেহে মসজিদ, নামাজ পড়ে, নামাজ পর্যন্ত গুঞ্জি, নবীর চিনে না, নামাজ দিয়ে ধরতেছে। আশা করি সব প্রশ্নের উত্তর হয়ে গেছে, আর প্রশ্ন করার সুযোগ নাই। আমারে কুসাইল না, তোমরা কি কুসাইল? মোল্লা দিলেই ভাত দিই, পানি ভাত খাওয়া ছেড়ে দিই,
এবার আমার রাসূলুল্লাহ তিনি ঈমান, কত বড় ঈমান দেখেন। নামাজি, নামাজ তো দামি। আসসিজদাতু ওয়াইদাতুন বাইনাস সামাই ওয়াল আরদ ওয়া মা ফিহা কাতাফিল মিশকাত। আমার নবী বলেন উম্মতের নামাজ তো দূরের কথা, তোমার কিয়ামের পরিধি এত, তোমার কওমার পরিধি এত, তোমার কুউদের পরিধি এত, তোমার তাশাহুদের পরিধি এত, তোমার সালাম কালামের পরিধি এত। কোরআনের ভিতরে, নামাজের ভিতরে যত তুমি আরাধনা করলে এর পরিধি সীমাহীন, সীমাহীন। এইগুলো বলছি না, আমি ইশারা দিতেছি। আমার নবী বলেন আমার উম্মতের একটা সাজদা থাকবে পানির পাল্লায়, সাজ্জাতু আসমান ও জমিন ওয়া মা ফিহা শাকুরসি লাহু কালাম বাহিস্তিনা দুনিয়া দরিকাল মান সহ ওয়া মা ফিহা দৃশ্য দৃশ্যমান কুল কায়নাত নিয়ে তুমি যখন উঠবে উপরের পাল্লায়, আমার উম্মতের একটা সাজদা পানির পাল্লায়, তবে দেখবে তবু আসমান জমিনের পাল্লার চেয়ে আমার উম্মতের একটা সাজদা ওজনে বেশি ভারী হবে। এত দামি নামাজ, কিন্তু নামাজ ঈমান নাই। নামাজ, নামাজের দলিল ঈমান। ঈমানদার হয়ে নামাজ পড়ো, নামাজ নূর হয়ে যাবে। ঈমানদার কোরআন পড়ো, কোরআন নূর হয়ে যাবে। ঈমানদার হয়ে ইসলাম করো, ইসলাম নূর হয়ে যাবে। ঈমানদার হইয়া নবীর চিনে তারপর নামাজে সমস্ত বন্দিগি জিন্দেগি কায়েম করো, সব নূর নূর আলা নূর হয়ে যাবে। আমার নবী বিহনে কোন রাস্তা নাই, রাস্তা নাই। সাহাবী নয়, বেদুইন দাঁড়ায় হুজুর আপনাকে সাইপা বসলে পিছনে লোক যায় বসতে পারে। এই যে ভাবে আসতেছে আসতেছে আসতেছে, হট করে একদম বেদুইন মাত্র নো মুসলিম হওয়ার ইচ্ছা করছে, দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে আমার দরখাস্ত, আপনার কাছে একটা অ্যাপ্লাই করছি, একটু শুনুন। আমার নবী কয় বলো বলো, তুমি কি বলতে চাও? বেদুইন কয় হুজুর, আপনার মুসলমান উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়ায়, আমি 5 ওয়াক্ত পড়তে পারতাম না, 2 ওয়াক্ত নামাজ আমাকে দান করলে আমি এখনই মুসলমান হয়ে যাব। কি ভাই, কি ভাই, সম্ভব? সম্ভব? বুঝতে অসম্ভব করলে কোন কোথাও আমার চুপ টাকা বলা, সুকুতু নাজাতু, আর সুকুতু ইয়াদুল্লাহ আলা রাযা। চুপ টাকা মুক্তির লক্ষণ। টানা রসি কয় তুই সু রাহরে না, আরে কেটে ধর, এটাই সু। এইবার আমার নবী হেসে দেখো, হ্যাঁ 3 ওয়াক্ত নামাজ মাফ করে দিলাম, তোমার 2 ওয়াক্ত দিলাম, ফজর আর মাগরিব পড়বে, 3 ওয়াক্ত তোমারে মাফ করে দিলাম। সাহাবারা কয় প্রশ্ন করার সুযোগ নাই, নবী ইচ্ছাতেই কথা বলবেন। অজ্ঞের কথা বললে কুফরি, পশ্চাতে কথা বললে কুফরি। আদবের সাথে সাহাবারা হতভম্ব হয়ে গেছে। হুজুর কম, আমি শরীয়তের মালিক, আমি কমাইতেও পারি বাড়াইতেও পারি। একজন মুস্তাহিদ দিয়েছে মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসনাদে খুলে দেখুন হাদিসের কিতাব, সেখানে বেদুইন আজীবন 2 ওয়াক্ত নামাজ পড়ছে, 3 ওয়াক্ত মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার নবী যদি বলতেন কিয়ামতের হিসাব নিকাশ নেই, সেটাই রাইট হয়ে যেত। আমার নবী যদি বলতেন নামাজ দরকার নেই, সেটাই ধার্য হয়ে যেত। আমার নবী আসতেছেন যাইতেছেন, কি আনছেন? ও আনছি 45 ওয়াক্ত, মুসান্নবী নবীর মুসল্লি মুক্তাদি, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া রাসূল রাব্বিল আলামিন। সমস্ত নবীর ইমাম আমার নবী। মুসল্লি মাসলা বেশি জানে না, ইমাম সাহেব জানে।
হ্যাঁ? আমার নবী ইমাম সাহেব না মুসল্লি? মুসা কি মুসা আলাইহিস সালাম কি ইমাম না মুসল্লি? মুসা কয় কি আনছেন? কম 45 50 রোজান কম করেন। আল্লাহ জানেনি জানে না? জানে। আল্লাহ তো জানে যাইব আইব, এত বুড়া গাড়ি কিনলেবি তাড়াতাড়ি মাফ করে দেয়, পাশেই নিয়ে যাইব আমার নবী শেষ পর্যন্ত দাঁড়তে হবে এই হাই। তো আল্লাহ কয় না কিনলেবি? আল্লাহ কয় মুসা রে তুই আমার নূর দেখতে চাইছিলে, নূর দেখা হয় নাই, বেহোশ হয়ে গেছিলে। এইবার আমার নবী থাকবে, আমার কাছে আসবে আর যাবে, আমার নবীরে 9 বার দেখবে, 9 বার চাইবে। আমার নবীরে দেখা দেখা আমি আল্লাহ দেখার স্বাদ মিটাইয়া লইবি। রানি ফিল মানামে ফাকাদ রাআল্লাহ হাক্কা, মান রানি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা। আমার নবী কো আমার স্বপ্নে যে দেখছে সেজন্য আল্লাহ দেখেছে। মান রানি ফাকাদ রানি, তিরমিজি, বুখারী, শামাইল তিরমিজি, সাহারানপুরি, মাওলানা জাকারিয়াও হাদিসটা উদ্ধৃতি দিয়েছেন। আমার নবীরে যে দেখলো সেজন্য আল্লাহ দেখলো, আর নবীরে যে দেখলো সত্যিকারেই দেখলো। নবীর দেখার মধ্যে কোনো ভণ্ডামি চলবে না। শয়তান কোথা দাবি করতে পারে, সেই ক্ষমতা দিতে বীর দাবি করতে পারে, ভণ্ড আলেম সাজতে পারে, ভণ্ড হাজি সাজতে পারে, আমার নবীর সুরত ধরতে পারে না। দেখছে সে সত্যিকার দেখেছে। আমার নবী বলেন ওমান রানী ফাকাদ রানী ইন্না শাইতানা লা ইয়াতামাসালু বি। আমরা যে দেখছে সত্যিকার দেখছে, শয়তান আমার সুরত ধরতে পারে না। ইয়াতামুসুন্নার, আর যে দেখে ফেলেছে সপ্তম দুজন তার জন্য হারাম হইয়া গেছে। নবীর দেখি যদি দুজন হারাম হয়, ভগবান মন্দির উদাই বাস। আমি বললে গাড়ি আই কেস দিয়ে আমার বিরুদ্ধে কি গাড়িটা দিছে শুননি দেওয়া গাড়ি ঘন্টা কিছুই বুঝে না, গাড়ি খালি ফারা ফারা খাইতো, এটা শিক্ষা বাদ। হ্যাঁ এখন শুননি রে শুনবি খেলা শুনি শুননি মাশাআল্লাহ বাড়ি রাখছে লম্বা পাকেটা পড়ছে রাস্তাতে নবীর নাম কিছু কইয়া দেশটার উদার করে ফেলছে। এখানে উচ্চ বাচ্চা একটা কথা বল না। সুবহানাল্লাহ 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 খায়া যাইব। কথা কয় না, ঠিক আছে? হ্যাঁ মানে ওয়াহাবিরা রে সুন্নিরা বেশি কথা কয় না, এই কারণে যেখানে পাবেন সেখানে ধরবেন, তাহলে সাইজ হয়ে যাবে। এবার আমার নবী নবী দেখি আবু জাহেলে দেখছে না, আপন চাষা কুলে লিয়ে চুমু খাইছে, সুন্দর চাষা 10 ভাইয়ের মধ্যে সবচেয়ে সুন্দর আছে আবুল আহাব। গালে চুমু দিয়েছে, কাজে লইয়া আসছে। আমার ভাই থাকলে কত খুশি হইত। এই জন্য সোমবার দিন আজাব নাই, এই সম্মান নয়, খালি ইমান আল্লি কামেছি। আবুল আহাব দেখছে না নবীরা, গালে চুমু খাইছে না, কাঁধে নিছে না। আবু জাহেল প্রতিবেশী চাচা, সেও দেখছে। কি তার নাম হারাম হয়েছে? আবু জাহেল দেখছে, আবুল আহাব দেখছে, আমার ভাই আব্দুল্লাহর বাড়ি যাচ্ছে। ওয়াহাবিরাও দেখে আমার নবী আব্দুল্লাহর বাড়ি দিয়েছে। আবুল আহাবের দেহা আর ওয়াহাবিদের দেহার মধ্যে কোনো দূরত্ব নাই এক সময়। আর সুন্নিরা দেখে নূরুল্লাহ, আল্লাহ নূর দেখা যায় না, নবী নূর দেখা যায় না, ফেরেশতা নূর দেখা যায় না, কোরআন নূর দেখা যায় না, ইসলাম নূর দেখা যায় না, সালাত নূর দেখা যায় না, হজ নূর দেখা যায় না, আরাফা নূর দেখা যায় না, মুজদালিফা নূর দেখা যায় না, মিনার নূর দেখা যায় না। সব অদৃশ্য, অনুভবের বাইরে। এই অমিনুল হয় না দেখা, অনুভবের বাইরে রাখা নবীকে মানছে নূরুল্লাহ, আল্লাহর নূর, তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। আর যারা মানে আমরা মতো তারা কাফের হয়ে গেছে।
14 হাত কেরাত পড়ার আগে 14 হাত ব্যাখ্যা দিতে হবে দেশবাসীকে। সুন্নিয়ত বুঝাইতে হবে, খেলাফত বুঝাইতে হবে। নবীর দুশমন আহলে বায়াতদের সাথে যাদের দৃষ্টতা, মুআবিয়া কত বড় বেয়াদবি করেছে আপনারা এখনো জানেন না। 5000 তাবিকে নিজ হাতে শহীদ করেছে, 7000 তাবিকে কতল করেছে। কলকাতি উমরকে শহীদ করার বেলা, উসমান রাদিয়াল্লাহুকে শহীদ করার বেলা, আলীকে শহীদ করার বেলা, আর হাসানের বিষ পানির মধ্যে হাত তালি দিয়েছে এই মুআবিয়া দুষ্টতা এখনো কেউ জানে না। যারা আহলে বায়াতের বিরুদ্ধে, আহলে বায়াতের পরিবার পরিজনের বিরুদ্ধে যদি এমন কোন ইচ্ছা থাকে, তাদের নামাজ, বন্দেগী, রোজা, যাকাত, দিলা, কুলুব, পর্দা, কসিদা, তাসবিহ, তাহলিল, দাড়ি, টুপি, নামকা অবস্থা, আব্দুল্লাহ ইবনে উবাই যেমন মুনাফিক, তার চাইতে ভয়ঙ্কর মুনাফিক ওয়াহাবিরা, তার চাইতে মুনাফিক জামাতিরা, তার চাইতে ভয়ঙ্কর মুনাফিক নজদি ফিরকায়ে বাতিনি আহলে হাদিস, আহলে কবিজের দলেরা। কি বুঝইলে না? আমার ওয়াজ সারা দুনিয়ায় ভাইরাল করে দাও, দেখি কার সাধ্য আছে আমাকে প্রতিরোধ করে। আর পারতা না। এই জন্য দাওয়াত চাই, জাতীয় সুন্নি, বিশ্ব সুন্নি আন্দোলনে যোগ দিন। বাংলাদেশে কোন সুন্নি আন্দোলন এখনো ফুটে উঠে নাই। এটি খানকা ভিত্তিক, এটা গোষ্ঠী ভিত্তিক, এটা পীর ভিত্তিক, এটা এলাকা ভিত্তিক, এটা নিজ ভিত্তিক, নস্তানিয়ত ভিত্তিক। এই সমস্ত সুন্নিয়ত দিয়া পৃথিবীতে সুন্নিয়ত প্রচার প্রসার করা যাবে না। আমি ইমাম হায়াতের পক্ষ থেকে আমার শাইখের বাবা বড় ছেলে হারুন রশিদ ইমাম হায়াত, তার পক্ষ থেকে দাওয়াত দিয়ে যাই, আপনারা সুন্নি আন্দোলনে যোগ দিন। পারবেন? আমি প্রত্যেক থানার থেকে 25টা করে জেনারেল স্বীকৃত চলে যাই। সমস্ত টাকা আমার জমি বিক্রি করে হলেও আপনাদেরকে টাকা পৌঁছে দিব। সেখান থেকে আপ ডাউন খরচ আমি দিব। আপনারা একদিন করে ট্রেনিং দিয়ে আসবেন, তাহলে বুঝতে পারবেন সুন্নিয়ত কাকে বলে। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। শাখা পৃথিবীতে হয়ে গেছে, কোন জায়গা বাদ নাই। এশিয়াতে আমরা শাখা করে ফেলেছি, আফ্রিকা আমরা করে ফেলেছি, ইউরোপে আমরা করে ফেলেছি, লন্ডনে শাখা করেছি, আমেরিকাতে শাখা করেছি, ফ্রান্সে শাখা করেছি, জার্মানি শাখা করেছি, কানাডায় শাখা করেছি। আমরা কোথাও বসা নাই। আমরা সেই আন্দোলনী, আমরা বিশ্ব সুন্নি আন্দোলনে যোগ দিতে চাই। রাজি আছেন? খারিজিদের বিরোধিতা করি, রাফিজিদের বিরোধিতা করি, শিয়াদের বিরোধিতা করি, মুতাযালি, জাহমিয়া, কদরিয়া, মাজুসি, ওয়াহাবিয়া, নজদিয়া, সৌদি রাজ পরিবার, এই অসভ্য রাজ পরিবারের বিরোধিতা করি। সৌদি আরব নাম কুহুরি, সেটার নাম হবে জাজিরাতুল আরব। আমার নবীর নাম বদল করে ফেলেছে। আমার নবীর অস্তিত্বের উপর যারা কলম ধরে তারা মুসলমান হইতে পারে না। আমার রাসূলুল্লাহ শান ও মানের উপর যারা হাত ধরেছে, কলম ধরেছে, এরা মুসলমান নামের কলঙ্ক। কিছুদিন আগে দেখছি আমেরিকা দালালি করছে, এখন দালালি শুরু করছে ইসরায়েলের। কত বড় কুখ্যাত রাজ পরিবার। এই আর কি করে প্রত্যেক দেশে এসে কি ভাষায় বলবো আমি, প্রত্যেক দেশে এসে মদ খায় আর মেয়েদের নেন আছে। আরবের বর্তমান রাজ পরিবার মুসলমান দাবি করে, মুসলমান নামের কলঙ্ক। কলঙ্ক। আমার রাসূলের বংশের হাজার হাজার নারী খেজুর করিয়ে দাসদাসী বানিয়েছে, রাজপথে সুন্নি আলেমদেরকে জবাই করেছে। আব্দুল ওয়াহাব নজদি ফতোয়া দিয়েছে, কালা হে আসাইয়া খায়রুম মিন মুহাম্মাদি। কিতাবে ভরেন না, দেখতে বুঝবেন। আর টাইটেল ভাস আমার ফুল ধরা ফল ধরা বাস বেহেশতের দরজা খোলা আছে, জামুরা চাপার দাঁত এক ঠেক ঠেকের ফেলাই একেবারে ঢুকে দেয়। কি সময় আমার কম, সারা রাত যাবে দলিল ছাড়া আমি একটা কথাও বলবো না। এই না কয়জন ছেলেরা কি সংস্কার আমার নবী আল্লাহ ডাক দিয়া কয় গুনাহ করছ তোরা, আমি মাওলার কাছে মাসাল নবীর দরবারে গুনাহ কইয়া গুনাহ মাসাইলা আল্লাহ আমি পছন্দ করি না। আমার সালাতের দরবার নবীর সম্মান গাও, নবীজির কাছে দাও,
তোমাদের উহুদ সম পরিমাণ গুনাহ যদি থাকে, আমার নবী হাত তুলে তোমার জন্য দরখাস্ত করেন, সঞ্জিন্দিগির গুনাহ মাফ হয়ে যায়। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفروا لهم الرسول لوجدوا الله توابا رحيما। যত গুনাহ করছো ডানে বামে সামনে পিছনে ঊর্ধ্বত সম পরিমাণ গুনাহ করছো রে বান্দা আমার কাছে, মাফ চাও গে আমার নবীজির কাছে। নবীজি তোমার পক্ষ নাই রে, সবজিন্দিগির গুনাহ আমি মাফ করে দিব, তোমার তওবা আমি গ্রহণ করে নিব। আমার নবীর গোলাম হইয়া যাও, গোলাম হইয়া কবে রাইও। আমার আল্লাহ কয় এই ডুবতাছে না কারাইন কই আছো? প্রশ্ন হলো কি কয় দেব? উঠাই বসো, বসাইছে কবর ধাক্কায় ডুহাইছে, ওহাবির তো আগে বলা যায় দোয়া করতো না, এরা চাইব চৌধুরীর কদম গেলে এর আগে হ্যাঁ ডরা হ্যাঁ ট্যাং টুম ভাঙে নিল। এবার তার দেয়ালে ট্যাগ দিয়া জিজ্ঞেস করে না কারণ ফেরেশতা কয় মারাকুকা রাব্বি আল্লাহ। আল্লাহ কয় হয়েছে না, এটা ইহুদিরাও কয়, এটা হিন্দুরাও বলবো, কারণ আদম থেকে সমস্ত নবীর ধর্ম ইসলাম। ইসলামকে বিভাজন করছে সম্প্রদায় দিয়ে, ইহুদি সম্প্রদায়, নাসারা সম্প্রদায়, অমুক সম্প্রদায়। ইসলামের কোন সম্প্রদায় নাই, সব জাতি এক জাতি। কতটা মনে রেখে আমি উত্তরটা দিয়ে দেব। আবার মাশাআল্লাহ, এবার 2 নম্বর প্রশ্ন করো। 2 নম্বর প্রশ্ন, এই বান্দা মা দিনুকা মান দিনুকা দিন ইসলাম। আল্লাহ কয় এখন যথার্থ উত্তর হয় নাই, এইটা হেরাও কয়, ইহুদিরাও কয়, নাসারারাও কয়, বৌদ্ধিষ্টরাও কইব, সবাই কইব, হিন্দুরাও কইব, সবাই। এবার জিজ্ঞাসা কর, শেষ প্রশ্ন, উনি কে যিনি খবরে? এবার কয় আদি কে দিয়া আদি কিছু বলে বুঝে না কি কিছু? আল্লাহ লাগা ভালো করে লাগা ডাবায়লা একেবারে রেজা রেজা হয়ে গেল, যত খরচ তত লাগা, লাগানি শুরু কর। শুরু হয়ে গেছে। এবার আইছে আর একটা জিজ্ঞেস করে তুমি কাউকে? হাজা নবিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয় আমার বন্ধুর জন্য বিছানা পাত, কবরটা চতুর্দিকে প্রশস্ত করে দে। আমার বন্ধু উত্তর দিছে বন্ধুর সিনা কবরটা প্রশস্ত করে না, চতুর্দিকে নূর ছড়াইয়া দে, তার শব্দে যত দূর তাকাইতে পারে এত দূর কবরে প্রশস্ত করে দে। শেষ করিস না, আমার বন্ধুরা আরাম করে শোয়া দে। দুলহারাম দুলহি বাসর ঘর করিয়া যেমনি আরামে ঘুমায় রে, ঠিক তেমনি ডাক দিয়া নাম 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 দুলহার দুলহি যেমনি ঘুমায় ঠিক তেমনি বন্ধুর বন্ধু আমার বন্ধু ঘুমায়া পড়। 3 নম্বর সিগন্যাল 1 2 3। ওয়াশ পরে কি বলবে বেলা কিছু বুঝতে পারি না, ওয়াশ শিখো না কি ওয়াজ করে দুনিয়াতে কিছুই বুঝতে পারি না। ডক্টরের দুনিয়া কি করে এটাও বুঝি না। মানুষদের বোঝানোর যেটা ক্যাপাসিটি কি করে বুঝি না। আল্লাহ এবার 1 নম্বর সিগন্যাল বাঁশি যখন বাজাইব আলকারিয়া তুমাল কারিয়া অমাদুরাতুল কারিয়া আছে না? আচ্ছা কারিয়া শব্দের অর্থ কি? বিকট 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 আওয়াজ। আর হাতে বিকট আওয়াজের সাবি ইসরায়েল আছে হাতে একটা সিংহা বাঁশি।
এইবার মুখটা সামনে নিয়ে খারাপ, দুইটা পা সপ্তম জমিনের নিচে, এক পায়ে ধরাই দিছে। এবার দাঁড়ায় দিছে এক পা, বাসিটা সামনে নিয়ে এবার খারাপ, পা কটা পা গেছে কই সপ্তম জমিনে নিচে, মাথা গেছে আরো উপরে। হাদিস। এবার হুদিব আল্লাহ হুদাও হুদিব আস্তে আস্তে গেলে খুব বড় হয়, বাঘ বুলুক সবাই কাছে মানুষের কাছে বয়ে, তো আমাকে আমরা একজন হ্যাঁ আপনাকে আশ্রয় নিব। আলহামদুলিল্লাহ। এইবার যখন হুদিব প্রথম ঘুমন্ত দুলারে দুলে কবরে আল্লাহর নবীর গোলাম, আল্লাহর বান্দা, নবীর বন্ধু, আল্লাহর বন্ধু হয়ে গেছে, তার ঘুম ভাঙে। আল্লাহ এটা কি করলা, মাত্র ঘুমাই না, ঘুম যেমন বাংলা আল্লাহকে 500 জনের ঘুমিয়ে মনিয়ে আনার লাখ লাখ বছর কাটাই দিছ, আর এখন কহ এই মাত্র ঘুমাইছো। নবীর গোলাম হয়ে যাও, কবরে আরামে ঘুমাইবা, কিয়ামত দিবসে আরামে উঠবা, হাসরে আরামে থাকবা, মিজানে আরামে থাকবা, ফুলসরাতে আরামে থাকবা। কত নবীর গোলাম ফুলসরাতের উপর দাঁড়ায় থাকবে, ফুলসরাতের নিচে জাহান্নাম ধাও ধাও করে চলতেছে, জাহান্নাম কয় ওরে বান্ধাও বান্দি তুই কেন ফুলসরাত পারিস না? আল্লাহর বান্দাও বান্দি ফুলসরাতের উপরে দাঁড়ায় দিয়েছে। ফুলসরাতটা কত বাস? 50,000 না? এটা বেশি যাবে, 30,000 বাস না লম্বা, 30,000 মাইল রাস্তা, দৈর্ঘ্য প্রস্থ 100 পরিমাণ। কত? 100 পরিমাণ। এখানে কি দিয়া তুমি দাঁড়াইবা, কি দিয়ে তুমি দাঁড়াইবা? একদল মানুষ জাহান্নামের উপর দাঁড়ায় থাকবে, জাহান্নাম ডাকতেছে আর কইতেছে, বলতেছে ওরে নবীর প্রেমিক, নবীর গোলাম, তাড়াতাড়ি পার হয়ে যাও, আর কিছুক্ষণ যদি তুই থাকিস ফুলসরাতের উপর, আমি জাহান্নাম আর জাহান্নাম থাকবো না, ফুলের পালা হয়ে যাবো। ফাইলা কই গায়ের জোরে না মুখের জোরে? আমি জোর দিয়ে কোনো কথা কই না, দলিল সারা দলিল নেশা তোর জোর দিয়া মুমিনু ফাইনা নূরাকা ইউদিবিনারি, যদিও মুমিনু ফাইনা নূরাকা ইউদিবিনারি, নবীরে যারা নূর মানছে সে মুমিনুর নূর হয়ে গেছে। নবীরে নূর জানে তার সমস্ত বান্দিকে নূর হয়ে যাবে। আল্লাহর দিদার যদি চাইতেছ পাইতেছ, নবীজির হাতে সে দিদারের চাবি, নবীজির হাতে দিদারের চাবি, রিসালাতের দরবারে আমার আল্লাহর দিদারের চাবি। রাসূলকে যে মানছে সে সব পেয়ে যাবে, রাসূলকে যে হারাইছে সে ইহকাল হারাইছে, পরকাল হারাইছে, সমস্ত জিন্দেগি হারাইছে। রাসূল বিহনে যাওয়ার কোনো রাস্তা নাই। ঠিক রাসূলকে নিয়ে নামাজে আসো, রাসূলকে নিয়ে তুমি কোরআন তালাতে বসো, রাসূলকে নিয়ে তুমি যাবতীয় ইসলাম করো, সমস্ত ইসলাম তোমার নূর নূর হয়ে যাবে। আমার সময় শেষ না? আল্লাহ আল্লাহ কত বাজে? তাহলে একটু চলো, যাও কোরআন শরীফ পড়ো। আপনি হুজুর বলতে দেন। এবার কোরআন শরীফ থেকে একটু দলিল দেন। আমি যদি তর্জমা ভুল করি হুজুররা ফট করে দিলেন কি কয়? এই ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। সাফা মারওয়া এক শ্রেণীর মুসলমান সাফা মারওয়া সাই বন্ধ করে দিয়েছে। এই জন্য সাফা মারওয়া দুইটা মূর্তি ছিল, একটা মূর্তির নাম হলো ইসহাক আর একটার নাম নাহেলা, কেউ বলে নাহেলা, আর একটার নাম ইসহাক, কেউ বলে আসফ। তারা সাই করতেছে না, সামনে শর্টকাট করে বলে দিতেছি, করতেছে না। আল্লাহ কয় না,
এটা তো সরাইয়া দেওয়া হয়েছে পথে মক্কার সময়, এখন তো এই মুহূর্তে এখানে নাই। তোমরা তওয়াফ শুরু করো, হয় সাই করো, সাইয়ের মধ্যে গুনাহ নাই, সাইয়ের মধ্যে সওয়াব আছে, না করলে গুনাহ আছে। আল্লাহু আকবার। কারণ আমার হাজেরা আলাইহিস সালাম এই জমিনে পা রাখছে, তার পায়ের বরকতে সাফা মারওয়া আমার শিয়ার হয়ে গেছে। আরাফার মাঠে আমার আদম, আমার নবী কদম দেওয়ার সঙ্গে সঙ্গে আরাফার মাঠ শিয়ার হয়ে গেছে। কাবা শরীফ আমার নবী তওয়াফ করেছে, এই জন্য শিয়ার হয়ে গেছে। মুজদালিফা আমার নবী অবস্থান করেছে, শিয়ার হয়ে গেছে। যাবতীয় শিয়া আমার নবীর কদমে, সকল নবী ও রাসূলদের কিছু কিছু নিদর্শন, আমার নবীর বেশি বেশি নিদর্শন শিয়ার। আমার নবীর শিয়ার গুলি তাজিম করা ফরজ। এই আয়াত দ্বারা প্রমাণিত হয়ে গেছে। আল্লাহু আকবার। যদি তোমরা করো, কি করো? ওমান তাতাওয়া, আর কি আর কি হ্যাঁ আইয়া আত-তাওয়াফ বিহিমা, তোমরা এই আত-তাওয়াফ বিহিমা দ্বারা দুটা দলিল, একটা হলো হজের আর একটা হলো উমরা, দুইটা যদি করো সব পাইবা। আল্লাহু আকবার। হ্যাঁ, এই করবা। যদি করো তাহলে আমি তোমাদেরকে শাকিরুন আলিম, আমি আল্লাহ তোমাদেরকে কি করব? পুরস্কার দিব। আল্লাহ কি করব? পুরস্কার দিব। পুরস্কার দিব। আল্লাহর নবীর নিদর্শন পালন করলে আল্লাহ পুরস্কার দিবে। বোঝা গেল? আল্লাহর পুরস্কারের সেন্টার দরবার হলো, তৌহিদের দরবার হলো নবীর নাম। হ্যাঁ, আচ্ছা, 2 নম্বর দলিল, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা ইয়ালানুহুমুল্লাহু ওয়া ইয়ালানুহুমুল লাঈনুন। আল্লাহু আকবার। আল্লাহ করেন, যারা নিশ্চয় আমার ওই নাযিলকৃত কোরআন হেদায়েত এবং বয়ান এবং কি দলিলাদি গোপন করে ফেলেছ, যে দলিল আমি সমগ্র বিশ্ববাসীর কাছে কিতাবে রেখেছি। আল্লাহু আকবার। সত্য গোপন করেছ, শানের সালাত গোপন করেছ, নবীগণের সম্মান গোপন করেছ, গুণ করে গেলে গোপন করে গেলে আমি আল্লাহর ডাকো, তোমাদের অবস্থান কি হবে শুনলাম। আমি আল্লাহর পক্ষ থেকে তোদের উপরে, তোদের কপালে লানত, আর লানত দুনিয়াবাসীর লানতের লানত তোদের কপালে। আমি আল্লাহর লানত এবং লানতকারীর লানত তোদের কপালে। এবার কি বোঝা গেল? তাহলে সত্য কিভাবে ফোন করছে? রাসূল কয়, রাসূলের জন্য কোরআন শরীফ হাতে চিবাইতে চিবাইতে রেজবি খাইয়া দেশ উজাড় করে ফেলছে। কোন ওয়াহাবি আজ পর্যন্ত সামনে দাঁড়ানো সুযোগ পাই নাই। রাসূল কয় কোরআন শরীফ রাসূলের জন্য হাতে। কোরআন শরীফ নবীর জন্য হেদায়েত নয়, কোরআন হেদায়েত না নবীর জন্য। এই ময়মনসিংহবাসী, এই বাংলাবাসী, এই এশিয়াবাসী, এই ইউরোপবাসী, আফ্রিকানবাসী, পৃথিবীর যে জায়গায় মানব জাতি আছে সকলের দরবারে প্রকাশ্য ঘোষণা দিতেছি, কোরআন শরীফ নবীর জন্য হেদায়েত নয়, কোরআন সমগ্র মানব জাতির জন্য হেদায়েত, সমগ্র সাহাবায়ে কেরামদের জন্য হেদায়েত, সমস্ত অন্যান্য যুগের রাসূল নবীদের জন্য হেদায়েত, তাবি তাবা তাবির জন্য হেদায়েত, ইমাম মুস্তাহিদিনদের জন্য হেদায়েত, আম বিশ্বের ইহুদি নাসারা বৌদ্ধিস্ট চাকমা তিপ্রা কাটিয়া জনতা সাঁওতাল গারো হাইজং জাতি বিজাতি সমগ্র মুসলিম অমুসলিম জাতির জন্য কোরআন শরীফ হেদায়েত। আমার নবীর জন্য কোরআন হেদায়েত নয়, আমার নবী নিজে খুদে হেদায়েত। আমার নবীকে যদি মানো হেদায়েত প্রাপ্ত হইবা, আমার নবীকে যদি মানো তোমার বন্দিগি কবুল হবে, আমার নবীকে যদি মানো তাহলে সমস্ত জিন্দগি তোমার সুন্দর হবে। নবী বিহনে হেদায়েতের রাস্তা নাই। নবীর হেদায়েত আল্লাহর হেদায়েত, নবীর মানা আল্লাহর মানা, নবীর জানা আল্লাহর জানা, নবীকে জানা
আল্লাহকে জানা, নবীর জন্য কোরবান করে দেওয়া, আল্লাহর জন্য কোরবান করে দেওয়া। বহস কাম হইল না। আমি আবার কিতাব লয়ে বহস করি না, আমার মেমোরি নিয়ে বহস করি। আগে ছেলে ফেলে যে কিতাব আনতাম, এখন কিতাব লাগে না। খালি আমার সামনে বহসের জন্য বসবা, এতেই বিশ্ব জাতীয় সুন্নি আন্দোলনের পক্ষ থেকে 50 লক্ষ টাকা পুরস্কার দিব। বস হবে জাতীয় ঈদগাহ ময়দানে। কেন জাতীয় ঈদগাহ ময়দানে হবে? কয়েকদিন সরে ফেরে লাগিয়ে দৌড়াইবা, এইগুলো আর দেখতে চাই না। থানায় গিয়ে দৌড়বা, থানায় যায় ক্রিমিনাল, থানায় যায় টাও, থানায় যায় শিকার, থানায় যায় দুঃখাবার, আটপার বাটপারদের আস্থানা থানা। আস্থানা কেন হইতে পারে না? আলেম যাক, আলেমের জাতি না, নামাজ হবে না, এদের পিছনে একটা তো হবে না, জানাজা দেওয়া জায়েজ হবে না। গোসল একজন কারণ দিয়ে কেন গোসল আমার বুঝে বাবা সময় হয়েছে, আর এত আর দরকার নেই, এত করা করে বেটা তুই বিশেষ ক্যাটাগরি দিব, আমার সত্যি তুই এইদিকে আইয়া বাদ করে সুন্দর হ্যাঁ খেলাফতের দাওয়াত আপনাদেরকে দিলাম। খেলাফত ছাড়া আর দ্বিতীয় রাস্তা নেই। আল্লাহু আকবার। রাসূলকে ভালোবাসি, ভালোবাসার মতো ভালোবাসি, জানার মতো জানি, মানার মতো মানি। এবার রাষ্ট্রতে আমরা মতো না কার মতো? আমি আগেই বলছি আব্দুল্লাহর বাড়ি দিয়ে আজ সালাত চেনা যাবে না, আব্দুল্লাহর বাড়িতে আল্লাহর নূর দেখা যাবে না। আব্দুল্লাহর বাড়িতে যে নূর আইছে সেই নূরকে চিনলে আল্লাহ দেখা যাবে। নবী ছাড়া আল্লাহ দেখা যাবে না। নবী বাদ দেয়া আল্লাহ দাবি করে, আল্লাহওয়ালা কাফেরদের প্রতি আমার লানত। এদের আল্লাহওয়ালা কাফের জানি, আর নবীর রেসালাতকে যে মানে তাদের আমি আল্লাহওয়ালা জানি। কি মধুর মধুর বাসন কর, কি হয় না কয় রাখতে গেলাম, বেশি দূর যাইতেছি না, তাহলে একটু বুঝাই দিয়ে যায়, একটু বুঝাই। দলিল তো শহীদই তৈরি না হলো, আবার শহীদ দলিল দিল সকলে দাঁড়িয়ে যায়। ভিডিও বন্ধ করেন, ভিডিও বন্ধ করেন ভাই, ভাই অফ করতেছি নাকি? আরে কি ভিডিও অফ করেন, দেখলে সম্মানিত মুসলিম সকলে সাথে সাথে যান, হুজুর সকলে এদিকে আসেন, এদিকে জায়গা আছে, জায়গা নিয়ে বসেন, সকলে সামনে চাপেন চাপেন, আপনারা বসেন 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 বসেন। একটা কথা আমার শোনেন, একটা কথা বসেন, বুঝলাম না বলার পরে বসেন। দেখলে তো কিছু বলবো, এই কথাটা কাছে করো। ভিডিও করতেছে ভাই এদিক দিয়ে। এক মিনিট বলছি শুনেন,
এক মিনিট আপনারা বসেন 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 আমি ওয়াজ শেষ করে দিয়েছি তো আমি যাবো বক্তায় পরে বক্তা আমি থাকি আমার বসেন কি রাখবো পরিস্থিতি বুঝ করছে আপনাদেরকে অনুরোধ করছি বিষয়টা হচ্ছে একটু উনি আসছেন কাছাকাছি আসছেন কিন্তু একজন দাঁড়ায় এই ঘোষণা দেওয়া দিচ্ছে আসলে আমি ওনাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে একজনের কোরআন হাদিসের ওয়াজ করতেছেন মুফতি আব্দুল সাত্তার রেজভী সাহেব এই সময় কাজটা করা উচিত হয় নাই পীর সাহেব কেবল আসবে উনি আইসে মঞ্চে বলবেন মুর্শিদের পাগল হয়েছে তো নবী তুমি কি করছো